सदे गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु परम करुणालय परम वरुणालय अखिल रसामृत सिंधु प्रेम पुरुषोत्तम श्री गौरचंद्र महाप्रभुर अहितक कृपाय महाप्रभुर अहितक कृपाय प्रति बत्सरे ने आमादेर परम पवित्र दिव्य श्री दामोदर मास व्रत आज থেকে प्रारंभ अतएव पूर्व बत्सरे ने आमरा आबार सेई हरि कथाय गौर कथाय एक मास जाबत जे आमरा व्रते संकल्प करेছি आमरा सकलेई महाप्रभुर काछे प्रार्थना करब जेन एकटी मास गौर कथा कृष्ण कथा राधा गोविंदर कथा एवं नित्य उपासना पद्धति करते करते जेन এই दामोदर मास आमरा अतिक्रम करते पारी। এই জন্য বলেছেন এই दामोदर मासेर एत महिमा जेमन नदीर कोनो क्षय नेই पर्वतेर कोनो क्षय नेই ठीक এই दामोदर मासे जिनी जत प्रकार उपासना करबेन साधन करबेन हरि कथा श्रवण करबेन तार सब अक्षय हये जाय कोनो क्षय नेই। এই জন্যই এই दामोदर मासेर एत एत महिमा। अतएव आमरा पूर्व बत्सरे नेই आमरा आबार जे गौर कथा आमरा एक मास जाबत गौर कथाय आमरा श्री महाप्रभु के आमरा महाप्रभुर समय के आमरा कीर्तन करब। प्रभुर हईल इच्छा जाइते बृंदावन শুনিয়া প্রতাপ রুদ্র হইলা বিমন
শ্রী কবিরাজ গোস্বামী চরণ তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় ষোড়শ পরিচ্ছেদে মহাপ্রভু তিনি যেভাবে নীলাচল থেকে বৃন্দাবন গমন করলেন, কবিরাজ গোস্বামী তিনি বর্ণন করলেন। মহাপ্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন। মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস নিলেন, গৌরচন্দ্র ভগবান তিনি সন্ন্যাস গ্রহণ করে সমস্ত নদিয়াবাসীকে বিরহ সাগরে ফেলে শ্রীমন মহাপ্রভু তিনি চলে গেলেন, তিনি নীলাচল চলে গেলেন। সকলেই গৌর প্রেমে বিরহ, এত দুঃখ গৌর প্রেম গৌর বিরহে সমস্ত নদিয়াবাসী ভক্ত সে বিরহ তারা সহ্য করতে পারলেন না। শ্রীমন মহাপ্রভু তিনি নবদ্বীপ থেকে চলে গেলেন নীলাচলে, এবং মহাপ্রভু তিনি যখন নবদ্বীপ থেকে নীলাচল গেলেন, নীলাচল থেকে চলে গেলেন, তিনি 4 বৎসর তীর্থ ভ্রমণ করলেন। দক্ষিণ ভারত, উত্তর ভারত, তিনি সমস্ত অখণ্ড ভারতবর্ষকে তীর্থ ভ্রমণ চলে মহাপ্রভু তিনি গৌর প্রেমে ভাসিয়ে গেলেন। অখণ্ড ভারতবর্ষে তিনি নাম শোধা প্রেম শোধা তিনি জগৎকে ভাসিয়ে দিলেন শ্রীমন মহাপ্রভু। গৌর প্রেম রসার্ণবে শ্বেতরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। 4 বৎসর মহাপ্রভু তিনি তীর্থ ভ্রমণ করলেন। মহাপ্রভুর মধ্যে লালসা হলো, কি লালসা? তিনি যে নবদ্বীপে প্রভু প্রকট হলেন, 4 বৎসর হলো তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেলেন। জগৎ জননী মা শচী দেবী এবং জাহ্নবী, মহাপ্রভু বৃন্দাবন তো যাবেন, কিন্তু কখনো কখনোই মনের মধ্যে মাতৃবিরহ। শচী মা, যখনই শচীমায়ের কথা মনে পড়ে মহাপ্রভু তিনিও মাতৃবিয়োগ, যে মাতৃবিরহ তিনি সহ্য করতে পারে না। তাই মহাপ্রভু ভাবলেন, আমি প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন। মহাপ্রভুর ইচ্ছা তিনি শ্রীধাম বৃন্দাবন যাবেন, আর বৃন্দাবন যাওয়ার ছলে যে জননী শচী দেবী তাকে দর্শন করবেন, আর পতিত পাবনী যে ভাগীরথী গঙ্গা, সেই গঙ্গাকেও মহাপ্রভু তিনি দর্শন করবেন। এই দুটি লালসা নিয়ে শ্রীমন মহাপ্রভু
তিনি বৃন্দাবন যাত্রা করবেন। বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হটে 2 বৎসর না কইল গমন। মহাপ্রভু তিনি তো বৃন্দাবন যাবেন, তিনি তো স্বয়ং ভগবান, তিনি নিজেই যেতে পারেন, কোনো অপেক্ষা নেই। অথচ শ্রী ভগবান তিনি বৃন্দাবন যাবেন, তিনি আকাঙ্ক্ষা জানালেন কার নিকট? সার্বভৌম ভট্টাচার্যের নিকট আর রায় রামানন্দর নিকট। তিনি তো সর্বেশ্বর, তাকে অনুমতি নিতে হয় না, মহাপ্রভুকে জানাতে হয় না। অথচ শ্রী ভগবান দেখিয়ে দিলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। তিনি যেতে পারতেন কিন্তু যাননি। তিনি জগৎকে শিক্ষাও দিয়ে গেলেন, এই যে ভক্তি পথ বা উপাসনা পথ, এই ভক্তি পথে স্বতন্ত্রতার কোনো আশ্রয় নেই, কোনো স্থান নেই। এই জন্যই শ্রীমন মহাপ্রভু বলছেন, রামানন্দ সার্বভৌম পণ্ডিত, বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন। আমার বহুদিনের লালসা, আমি বৃন্দাবন যাব, কিন্তু কেবল তোমাদের জন্যে আমি বৃন্দাবন যেতে পারি না। কেন? যখনই বলে মহাপ্রভু বৃন্দাবন যাবেন, বলছেন প্রভু আর 1 বৎসর পর, আর 1 বৎসর পর, আর 1 বৎসর পর। কেন? যদি তুমি চলে যাও আমরা কিভাবে থাকব? যে গৌর আমাদের জীবনের সর্বস্বধন, যে মহাপ্রভু হৃদয়ের মণি, যে মহাপ্রভুর আমাদের আত্মা, যদি দেহ থেকে প্রাণ চলে যায় আমরা মৃত। অতএব আমরা চাই না আমাদের প্রাণ যেন অন্যত্র চলে যায়। এই হলো ভক্তির মধ্যে লালসা। অবশ্য চলিব দুহে করহ সম্মতি, তোমা দোহা বিনা মোর নাহি অন্য গতি। বলছেন রামানন্দ সার্বভৌম, আমি যতই বলি বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব, কিন্তু যতক্ষণ তোমরা অনুমতি না দেবে আমি অন্য কোথাও যাব না। মহাপ্রভুর কি প্রকার শিক্ষা! তিনি স্বয়ং ভগবান, মহাপ্রভুর অনুমতি নিতে হয় না। গৌর দেশে হয় মোর 2 সমাশ্রয়, জননী জাহ্নবী এই 2 দয়াময়। আমি যে বৃন্দাবন যাব, সচি মাকে দর্শন করব, আর পতিত পাবনী ভাগীরথী গঙ্গা, আমি গঙ্গাকেও দর্শন করব। গৌর দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি দুহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। আমি তো যাব, কিন্তু রামানন্দ সার্বভৌম তোমরা আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবন যাব। এতই তাদের উৎকণ্ঠা আকুতি। মহাপ্রভু তিনি ভক্তির অনুমতি ছাড়া বৃন্দাবন যাবেন না, আর ভক্ত তিনি ভগবানকে বিদায় দেবেন না। উভয় উভয়ের আকুতি, উভয় উভয়ের লালসা। রথ দেখি না রহিলা, গৌরী চলিলা,
উৎকণ্ঠার একটা সীমা থাকে, বিরহ 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 বিরহ। দেখা যায় যেমন এই জগতে দুঃখ দুঃখ, তারপরে কি আর সহ্য করা যায় না, এমন একটা স্থিতি আসে যে আর সহন করা যায় না। ঠিক ওই জগতেও তাই, এমনই গৌর বিরহ, এমনই বৃন্দাবন ধামের আকুতি। বারবার বলছে রামানন্দ, রামানন্দ তোমরা আমাকে অনুমতি দাও, আমি শ্রীধাম বৃন্দাবন যাব। যখন দেখলেন মহাপ্রভুর এতই উৎকট লালসা, বলেন প্রভু বেশ, তুমি সর্বেশ্বর, তুমি নিয়ন্তা, তুমি অনন্ত, তুমি জগতের আধার, তুমি তো প্রতিটি, তুমি সৃষ্টির আশ্রয়। দেখলেন কোনোভাবে মহাপ্রভুকে রাখতে পারবেন না, তিনি বৃন্দাবন যাবেন। বললেন বেশ প্রভু, তুমি যখন যাবে, তুমি অন্তত এই বর্ষাকালে তুমি বৃন্দাবন যাবে না, তুমি বর্ষা অন্তে যে বিজয় দশমী, সেই বিজয় দশমীতে তুমি বৃন্দাবন যাবে। স্বয়ং ভগবান তিনি ভক্তির মুখে কি করে বৃন্দাবন যাবেন তিনি শুনলেন। এই জন্য বারবার বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরেও কারণ। এই ভক্তি জগতে যার মধ্যে যত আশ্রয়, যত নিষ্ঠা, যত শরণাগতি, তিনি তত মহাপ্রভুর কৃপাধন্য, তিনি তত মহাপ্রভুর কৃপা পুষ্ট। প্রভু এই যে বিজয় দশমী, তুমি বিজয় দশমীতে তুমি বৃন্দাবন যাবে। আর রামানন্দ অনুমতি দিলেন, অবশ্য চলিব দুহে করহ সম্মতি, তোমা দোহা বিনা নাহি মোর অন্য গতি। বারবার বলছে আমি তো যাব, কিন্তু তোমরা অনুমতি না দিলে আমি বৃন্দাবন যাব না। কতটুক মহাপ্রভুর ভক্তের শরণাগতি, এটি শিক্ষা জগৎকে। এইভাবে ধীরে 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 বেশ 4 বৎসর তো অতিক্রম হয়ে গেল। সকলের মধ্যে ভয়, না জানি প্রভু কবে বৃন্দাবন চলে যায়, না জানি মহাপ্রভু তিনি আমাদের ছেড়ে কবে চলে যায়। এখন অন্য কোনো বাসনা নেই, অন্য কোনো কামনা নেই, কেবল একটি কামনা, আমরা কখন কবে গৌর চরণ থেকে বঞ্চিত হব। সমস্ত গৌর ভক্তদের মধ্যে একটি বাসনা, গৌর বিরহ। আপামরম প্রাণিন উদ্ধীধীর্ষ নীলাচলাল দরেতে ভারমেতম। সকলেই যে সমস্ত মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর ছিল, তারা মহাপ্রভুকে নীলাচলে দর্শন করতে যায়। সকলেই শুনলেন প্রভু আর চিরদিন থাকবে না, তিনি বৃন্দাবন চলে যাবেন। এদিকে সার্বভৌম রায় রামানন্দ তারা আরেকবার মহাপ্রভুকে বোঝালেন, প্রভু আপনি এই সময় বৃন্দাবন যাবেন না, যদি আপনি চলে যান তো যে সমস্ত গৌর ভক্ত তারা হয়তো আর প্রাণ ধারণ করতে পারবে না। কিন্তু মহাপ্রভুর এত লালসা শ্রীধাম বৃন্দাবনের,
বলছেন প্রদঞ্চত পেকো পঞ্চম। কেমন বৃন্দাবন? যে বৃন্দাবনে সর্বত্র কোকিল, কোকিল তিনি পঞ্চম স্বরে কি করেন? বলে রাধা গোবিন্দের কীর্তনই করে কোকিল। কোকিল অন্য কিছু বলে না। প্রদঞ্চত পিক পঞ্চম, যে বৃন্দাবনে কোকিল পঞ্চম স্বরে শ্রী রাধা গোবিন্দের কীর্তন করে, সেই বৃন্দাবনকে আমি ধ্যান করি, প্রণাম করি। প্রবিলাসত বংশী সুসঙ্গে তকং। বলছেন এই দিব্য বৃন্দাবনে, এই অপরাকৃত বৃন্দাবনে যখন শ্রী ভগবান তিনি যখন বংশী বাদন করে, যখন বংশী ধ্বনি করে, কি হয়? শ্রুতি গোচরা। গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে মুনি, মুনি তার মনন ভুলে যায়। যিনি ধ্যানী ধ্যান ভুলে যায়, তপস্বী তপস্যা ভুলে যায়, যোগী যুগ সাধনা ভুলে যায়। গাবিগণ যখন দুগ্ধ গ্রহণ করবে, বৎসগণ, যে বৎস দুগ্ধ গ্রহণ করতে যায়, যখন বৃন্দাবনে এই বংশীর ধ্বনি শ্রবণ করে, তারা সব ভুলে যায়, হাম্বা হাম্বা রোগ ভুলে যায়, গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে। প্রবিলাসৎ বংশী সুসঙ্গীতকম। সেই অপ্রাকৃত যে দিব্য বৃন্দাবন, সেই বৃন্দাবনকে আমি প্রণাম করি, আমি ধ্যান করি। শাখা খণ্ড শিখণ্ডে তাণ্ডবম কালম প্রল্ল শ্রীবল্লে ধ্রুবম। কি বলছেন? শাখা খণ্ড শিখণ্ডে তাণ্ডবম কালম প্রল্ল শ্রীবল্লে ধ্রুবম। বলছেন সেই অপ্রাকৃত বৃন্দাবনে যে বৃক্ষের শাখায় শাখায় গোবিন্দের ধ্বনি, সেই বৃন্দাবনে ময়ূরের নৃত্য, ময়ূরের তাণ্ডব, এমন যে বৃন্দাবন, সেই বৃন্দাবনকে আমি ধ্যান করি। ভ্রাজন নঞ্জ নিকুঞ্জকং খগকোলে চিত্তং বিচিত্রম মৃগয়ে। বলছেন যে বৃন্দাবনে লতা বৃক্ষ সমূহ উল্লসিত, সে বৃন্দাবনে লতা বৃক্ষ সকলেই রাধা প্রেমে উল্লসিত। বিহগা মানে পাখি, তারাও কৃষ্ণ প্রেমে উল্লসিত। আর সেই দিব্য সরোবর, দিব্য নদী, দিব্য পর্বত, এমন বৃন্দাবনকে আমি ধ্যান করি। মহাজন বলছেন কেমন বৃন্দাবন? বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বাস্তবিক এই চর্ম চক্ষুতে এই ধাম, এই বৃন্দাবন দর্শন করা সম্ভব না। অপ্রাকৃত বৃন্দাবন অপ্রাকৃত চক্ষু ছাড়া, অপ্রাকৃত মন বুদ্ধি ছাড়া, এই প্রাকৃত বুদ্ধিতে, প্রাকৃত চক্ষুতে শ্রীধাম বৃন্দাবন দর্শন করা সম্ভব না। এই জন্য যদি কোনোদিন মহাপ্রভুর করুণা হয়, মহাপ্রভুর কৃপা হলে রাধারানীর কৃপা, আর যদি রাধারানীর কৃপা হয়, তবে ধীরে 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 এই অপ্রাকৃত বৃন্দাবনকে যদি কোনো জন্মে মহাপ্রভুর কৃপা হয় তবে সম্ভব। পাশে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এখনো যে রাধাকুণ্ডে
আমাদের নিত্য লীলা হয়, এইখানে সমস্ত কুঞ্জ, অথচ আমাদের চক্ষু থাকা সত্ত্বেও আজ সেই লীলা দৃষ্টির অগোচর। কেন? প্রাকৃত মন বুদ্ধির দ্বারা অপ্রাকৃত লীলায় প্রবেশ করা সম্ভব না। এই জন্য দীর্ঘদিন মহাপ্রভুর আনুগত্যে হরিনাম সংকীর্তন করতে করতে, নামের আশ্রয় করতে করতে যখন চিত্তের শুদ্ধি হয়, জীবের চিত্ত যত শুদ্ধি হয় ততই তার ভগবত লীলার স্ফূর্তি হয়। এই জন্য আমাদের প্রথমে চিত্ত শুদ্ধির খুব প্রয়োজন। যার হৃদয়ের চিত্ত যত শোধিত, তার হৃদয়ে লীলা তত প্রকাশিত। এই জন্য বলছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনিতাকে হাগৌরঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। এই জন্যই যুগল লীলায় প্রবেশ করতে গেলে প্রথমে গৌর লীলা, এটি মহাজনের পন্থা। যেমন আমার নিতাইকে না জানলে মহাপ্রভুকে জানা সম্ভব না, আর মহাপ্রভুকে না জানলে যুগলের তত্ত্ব লীলা অনুভব সম্ভব না, সম্ভব না। এটি মহাজনের পদ্ধতি, গৌর লীলায় প্রবেশ। এই জন্য দেখবেন যখন স্মরণ চিন্তন করা হয়, প্রথমে গৌর লীলা, তারপরে কৃষ্ণ লীলা। এটি মহাজনের পদ্ধতি। এমন যে বৃন্দাবন, নানা দিব্য সর সরিত গিরিবরম ধ্যামি বৃন্দাবনম। আজ সেই বৃন্দাবনের প্রতি মহাপ্রভু উৎকণ্ঠা, আমি বৃন্দাবন যাব। এদিকে রায় রামানন্দ এবং সার্বভৌম পণ্ডিত তারা দেখলেন মহাপ্রভুকে রাখা সম্ভব না, তিনি বৃন্দাবন যাবেন, তাকে বাধা দেওয়া সম্ভব না। এদিকে মহারাজ প্রতাপরুদ্র, তিনিও মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহারাজ প্রতাপরুদ্র বলছেন, শিরে বজ্র পড়ি যদি পুত্র মরি যায়। মহারাজ প্রতাপরুদ্র বলছে, যদি আমার মস্তকে বজ্রপাত হয় কোনো আপত্তি নেই, যদি সন্তান বিয়োগ হয় কোনো আপত্তি নেই, কিন্তু গৌর চরণ থেকে যেন বিচ্ছেদ না হয়, এটি আমার লালসা। শিরে বজ্র পড়ে যদি পুত্র মরে যায়, তাহা সহি তোমার বিচ্ছেদ সহন না যায়। আমি সব সইতে পারি, কিন্তু গৌর বিচ্ছেদ আমি সইতে পারবো না। মহারাজ প্রতাপরুদ্র, যিনি ছিলেন জগন্নাথের খুব বংশ পরম্পরা সেবক, যে মহারাজ প্রতাপরুদ্র ছিলেন তিনি সম্রাট, যে বংশে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করে জগন্নাথের সেবার সুযোগ পেলেন, আর সেই মহারাজ প্রতাপরুদ্র তিনি গৌর ছাড়া, গৌর কথা ছাড়া, গৌর ছাড়া কিছু জানেন না। তিনি জানতেন দুই জগন্নাথ, এক অচল জগন্নাথ, আরেক সচল জগন্নাথ। জগন্নাথ তিনি তো সাক্ষাৎ অচল, কিন্তু মহাপ্রভু তিনি সচল। তিনি আসেন, তিনি কথা বলেন, তিনি দর্শন দেন, তিনি সমস্ত জগৎকে গৌর প্রেমে প্লাবিত করলেন। এই জন্য মহারাজ প্রতাপরুদ্র তিনি দুই জগন্নাথ বলে জানতেন। বলছেন, ভক্তগণ, যদি মহাপ্রভু চলে যায়, আমি এই অচল জগন্নাথকে নিয়ে থাকতে পারবো না। এত বড় কথা বললেন।
জগন্নাথ সাক্ষাৎ ভগবান, কিন্তু আমি অচল জগন্নাথ ছাড়া, আমি সচল জগন্নাথ ছাড়া আমি অচল জগন্নাথকে নিয়ে থাকতে পারবো না। মহারাজ প্রতাপরুদ্রের মধ্যেও গৌর বিরহ, মহাপ্রভু তিনি বৃন্দাবন চলে যাবেন। এদিকে সমস্ত যে গৌরীয় ভক্ত ছিল তারাও শুনলেন মহাপ্রভু তিনি শ্রীধাম বৃন্দাবন চলে যাবেন। যদ্যপি জগতধীশ নীল শৈলস্যনাথ প্রকট পরম তেজা ভাতে সিংহাসনস্থ। অনেক চেষ্টা করলেন, কোনো কাজ হলো না। মহারাজ প্রতাপরুদ্র তিনি কেমন রাজা ছিলেন না, তিনি ছিলেন পরম ভাগবত, তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত মহারাজ প্রতাপরুদ্র। আর সেই মহারাজ প্রতাপরুদ্রই যে মহারাজ যখন জগন্নাথের রথযাত্রা হয়, রথযাত্রার পূর্বে তিনি রাজা হয়ে তিনি ঝাড়ু সেবা করতেন। মহারাজ প্রতাপরুদ্র তিনি কোনো সাধারণ ছিলেন না, কিন্তু সেই যে গৌর বিরহ মহারাজ প্রতাপরুদ্র তিনিও সহ্য করতে পারলেন না। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। মহাপ্রভু কেবল সার্বভৌমের প্রিয়পাত্র ছিল না, কেবল ছিল সমস্ত গৌর ভক্তের অন্তরঙ্গ। তেমন ছিলেন মহারাজ প্রতাপরুদ্র। তিনি শয়নে স্বপনে মহাপ্রভু ছাড়া কিছু জানতেন না। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা, সুই কহনা গৌর কথা। গৌর ভগতি গৌর মুকতি, গৌর বেদের সার। বলছেন যে চার বেদ অধ্যয়ন সরদর্শন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণ কিবা তার কাজে। তুমি যতই বেদান্ত অধ্যয়ন করো, যতই শাস্ত্র পঠন পাঠন করো, যতই তপস্যা করো, যতই সাধনা করো, যদি আমার মহাপ্রভুকে না জানো, সমস্ত জানা বলে ব্যর্থ হয়ে গেল। চার বেদ অধ্যয়ন সরদর্শন, সে যদি গৌর নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণ কিবা তার কাজে। মহারাজ প্রতাপরুদ্র এত বড় রাজা, ধার্মিক, পরম ভাগবত, শাস্ত্রজ্ঞ, অথচ অন্তরে গৌর ভগতি গৌর মুকতি, গৌর বেদের সার, গৌর সাধহ গৌর ভজহ, গৌর করিলেন পার। গৌর গমন গৌর গঠন, গৌর মুখের হাসি, গৌর বচন অমিয়া সিঞ্চন, মরমে রহিল পাশে। গৌর শবদ গৌর সম্পদ, যদি জীবনে কোনো শব্দ শ্রবণ করি, যেন আমার কর্ণে গৌর শব্দই প্রবেশ করে। যদি জীবনের কোনো সম্পদ হয়, যেন আমার জীবনের সর্বস্ব মহাপ্রভু আমার সম্পদ হয়। আর যদি আমার জীবনের কোনো বচন হয়, সেই বচন যেন মহাপ্রভু কেন্দ্রিক হয়। জীবনের সর্বস্ব যেন আমার মহাপ্রভুই হয়। গৌর শবদ গৌর সম্পদ, গৌর হিয়ার জগে, গৌর শবদ
গৌর সম্পদ গৌর হিয়ার জাগে গৌর সদহ গৌর বজহ গৌর করিবেন পার গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি কহে নর হরি তাহার চরণে সতত শরণ মাগে কহে নর হরি তাহার চরণে সতত শরণ মাগে। এই জন্য মহারাজ প্রতাপরুদ্র তিনি আরো বিকল হয়ে গেলেন, যে শুনলেন মহাপ্রভু তিনি বৃন্দাবন চলে যাবেন, তার শরীর যেন বিকল হয়ে গেল। তিনি এত বড় একজন রাজা, ধার্মিক রাজা, কিন্তু গৌর বিরহ তিনি আর সহন করতে পারলেন না। আগেই বলছেন, ঠাকুর তুমি যে বিজয় দশমী আসবে, তুমি সেই বিজয় দশমীতে তুমি বৃন্দাবন যাবে। আর এই জন্যই বিজয় দশমী গৌরীয় আমাদের তিথিতে পরম পবিত্র তিথি। কারণ এই তিথিতে মহাপ্রভু তিনি নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। আবার এই তিথিতেই যে আমরা মাধ্য গৌরীয় সম্প্রদায়, যে মহাপ্রভু তিনি মাধ্যাচার্যকে গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছিলেন, যে মাধ্য ব্রহ্ম গৌরীয় সম্প্রদায়, ওই দশমী তিথিতে মাধ্যাচার্যের আবির্ভাব দিবস। এই জন্য এই তিথিটি বড়ই পবিত্র। আর এই তিথিতে মহাপ্রভু তিনি বৃন্দাবন তিনি গমন করবেন। এইভাবে দিকে দিকে সমস্ত গৌর ভক্তগণ তারা নীলাচল গেলেন। প্রত্যেক বছর তারা নীলাচল যায়, গিয়ে মহাপ্রভুকে দর্শন করে, রথযাত্রা দর্শন করে তারপর নবদ্বীপ চলে আসে। যখন শুনলেন মহাপ্রভু বৃন্দাবন চলে যাবেন, আর বৃন্দাবন যাওয়ার পথে নবদ্বীপে আসবেন, তখন ভক্তগণ নীলাচলে বেশি দিন থাকেনি। কেন? প্রভু যে নবদ্বীপে আসবে, সচল জগন্নাথ যে নবদ্বীপে আসবে, তারা চলে আসবেন। এদিকে যখন ভক্তগণ নীলাচল গেলেন, মা সচি, যখন কোন ভক্ত যখন সচি মা শুনতেন তারা নীলাচল যাবেন, মহাপ্রভুর জন্য উৎকৃষ্ট ভোজন সামগ্রী মা সচি স্বহস্তে রন্ধন করে তিনি মহাপ্রভুর জন্য পাঠাতেন। এই জন্যই নিত্যানন্দের নর্তনে রাঘব ভবনে সচির রন্ধনে এই মহাপ্রভু তিনি সর্বত্রই থাকতেন। তাই সচির রন্ধনে, রাঘব ভবনে আর নিত্যানন্দের কীর্তনে মহাপ্রভু তিনি সর্বত্রই এখানে বিরাজমান থাকতেন। যখন শুনতেন মহাপ্রভু মা সচি কিছু পাঠালেন, মহাপ্রভু প্রেমে গদগদ হয়ে যেতেন। মা সচি তিনি মহাপ্রভুর জন্য উৎকৃষ্ট ভোজন সামগ্রী তিনি পাঠালেন। আর বলছেন, যাও শ্রীবাস, নবদ্বীপ সংবাদ জানিয়ে দাও, আমি বিজয় দশমীর দিন আমি নবদ্বীপে যাব, জগৎ জননী সচিমাকে দর্শন করতে যাব, আর পতিত পাবনী ভাগীরথী গঙ্গাকে আমি দর্শন করতে যাব। শ্রীবাস সংবাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে সংবাদ নবদ্বীপ পাঠিয়ে দিলেন। সমস্ত নবদ্বীপবাসীর মধ্যে মনে আনন্দ,
আদ সচল জগন্নাথ, যে জগন্নাথ সমস্ত নদীয়াবাসীকে দুঃখর সাগরে ভাসিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে প্রস্থান করলেন। আজ সেই জগন্নাথ, সেই মহাপ্রভু তিনি পুনঃ তিনি নবদ্বীপ আসবেন, সচিমাকে দর্শন করবেন, আর সেই সঙ্গে সমস্ত নদীবাসীকে দর্শন দিয়ে যাবেন। সমস্ত নদী আয় সংবাদ ছড়িয়ে গেল, নিমাই আসবে। সকলের মনে একটি কামনা, কখন কোন মুহূর্তে মহাপ্রভু আসবে, আমরা মহাপ্রভুকে দর্শন করব। এই যে এত বিরহ উন্মাদনা, এই জন্য মহাজন বলে এই জগতে যার মধ্যে যত বিরহ, ভগবান তার তত কাছেই থাকে। এই জগতে সুখ বিরহে মিলিনে দুঃখ হয়, মিলিনে কোনো সুখ নেই, সুখ হয় বিরহে। যখন রণবরে আমাদের সিদ্ধ হওয়া, তিনি স্বপ্ন দেখলেন, তিনি চলে গেলেন দ্বারকায়, কিন্তু রাধারানী নিষেধ করলেন, বাবা তুমি যেও না। কিন্তু মনে লালসা হলো, তিনি তীর্থ ভ্রমণ করবেন, চলে গেলেন দ্বারকায়। তো নিয়ম ছিল দ্বারকাতে গেলে তপ্ত মুদ্রা ছাপ লাগিয়ে দেয়। তো সিদ্ধ বাবা তিনি দ্বারকায় গেলেন, তপ্ত মুদ্রা ছাপ দিলেন, সেখান থেকে আসলেন, শুরু হলো বিরহ। স্বপ্নে দেখা দিলেন, যাও বাবা, এতদিন তুমি ছিলে গোয়ালিনীর দাসী, আজ হয়ে গেলে রাজ রানীর দাসী। এই যে বিরহ, শ্রীমতী রাধারানীর বিরহ চিন্তন করতে করতে যেমন দেহ একদম দগ্ধ হয়ে যাচ্ছে। তিনি কেন চলে গেলেন, এই যে বিরহ। অন্তিমে শ্রীমতী রাধারানীর বিরহ চিন্তন করতে করতে দেহে অগ্নি প্রকৃত হয়ে গেল, প্রাণ যায় না। তখন সিদ্ধ বাবাই দেখেন গলার মধ্যে হরিনাম সংকীর্তন চলছে। এই যে অখণ্ড যে নাম ধারা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপন শ্রী হরি, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, এতদ অর্থে অবতীর্ণ শ্রী চৈতন্য অবতার। যে সিদ্ধ বাবা সারা জীবন নামের সাধনা করলেন, সেই নাম সাক্ষাৎ কণ্ঠে প্রকৃত হয়ে গেল। অগ্নি সমস্ত দেহেতে প্রজ্বলিত হলো, কিন্তু কণ্ঠকে রোধ করতে পারলেন না। নামের কত করুণা। তখন সিদ্ধ বাবা চিরকুট নিয়ে ধরলেন, তখন তার দেহ সংস্কার হয়ে গেল। এই যে মানে বিরহ, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, যার মধ্যে যত বিরহ, যত অনুরাগ, শ্রী ভগবান তত সান্নিধ্যে থাকে। তো সচিমা ভোজন সামগ্রী পাঠালেন, আর সমস্ত নদীয়াবাসীর মধ্যে তারা সংবাদ পেলেন, খুব শীঘ্রই শ্রীমন মহাপ্রভু তিনি নবদ্বীপে আসবেন। এদিকে যখন শুনলেন মহাপ্রভু তিনি বৃন্দাবন যাবেন, অনেক পরিকরের মধ্যে লালসা হলো, মহাপ্রভুর সঙ্গে আমরা বৃন্দাবন যাব। কে কে? তার মধ্যে ছিলেন স্বরূপ দামোদর প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত, কাশীশ্বর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, হরিদাস ঠাকুর, গোপীনাথ আচার্য, দামোদর পণ্ডিত, গোবিন্দ দাস এবং গদাধর পণ্ডিত। যে শুনলেন মহাপ্রভু তিনি নীলাচল থেকে চলে যাবেন, তা আমরা কি নিয়ে থাকবো, আমরা কাকে নিয়ে থাকবো? যখন মহাপ্রভু চলে যাবেন, অতএব আমরা আর এখানে থাকবো না। তারা সকলেই পণ করলেন, প্রভু যেখানে যাবেন আমরা প্রভুর চরণতলি থাকব। তারাও সে প্রকার লালসা করলেন। এদিকে দেখতে দেখতে প্রায় বহুদিন চলে গেল। মহাপ্রভু তিনি
নবদ্বীপ যাবেন। সমস্ত মহাপুর যে পরিকর ছিল তারাও আসলেন। তারা যখন দেখলেন প্রভু আর যে বৃন্দাবন বিরহ তিনি আর সহ্য করতে পারছেন না, তিনি বৃন্দাবন যাবেন, তখনই তারা রামানন্দ এবং সার্বভৌম পণ্ডিত বলেন, প্রভু যাও, তোমার অভিলাষ যে বৃন্দাবন যাত্রা তুমি পূর্ণ করো, কিন্তু প্রভু তোমার বিচ্ছেদ, তোমার বিরহ আমরা কিন্তু সহ্য করতে পারবো না। সন্ন্যাসে প্রকাশানন্দ বসয়ে কাশিতে, মোরে খণ্ড খণ্ড বেটা করি ভালো মতে। এই জন্য এখানে খুব ভালো দেখে গেলেন যে ভগবান সর্বত্র, তিনি অনিয়ান, তিনি মহিয়ান, কিন্তু ভগবান তার ভগবত্তা থাকা সত্ত্বেও তিনি যাহা কিছু করলেন সব ভক্তের অনুমতি নিয়ে করলেন। এই যে অপ্রাকৃত বৃন্দাবন, বৃন্দাবন মহাপ্রভু গোস্বামীর মাধ্যমে প্রকট করালেন। তিনি পাঠালেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, লোকনাথ গোস্বামী, সমস্ত গৌরীয় গোস্বামীর মাধ্যমে এই অপ্রাকৃত ভৌম বৃন্দাবনকে মহাপ্রভু প্রকট করালেন। কারণ তিনি সমস্ত কিছুই তিনি চান যেন ভক্তের মাধ্যমে প্রকাশ হয়, প্রকট হয়, তাতে মহাপ্রভু মনে হয় তিনি আনন্দ পায়, এটি তার উদ্দেশ্য ছিল। নচেত ভগবান আসলেন দাপর যুগে বা রামচন্দ্র অবতারে, ভগবান রামচন্দ্রকে যুদ্ধ করতে হয় না। অথচ ভগবান তিনি আসলেন, লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন এবং আচরণ করে জগৎকে দেখিয়ে গেলেন। অতএব সমস্ত গৌর পরিকর তারা প্রভুর সঙ্গে নবদ্বীপে যাবেন। আমরা সেই প্রসঙ্গে আবার আগামীকাল তিনি কিভাবে মহাপ্রভু তিনি বৃন্দাবন যাবেন, মহাপ্রভু যে বৃন্দাবন যাত্রা আমরা আবার আগামীকাল আস্বাদন করব। আজকের মতো কথা এখানেই বিশ্রাম। আমাদের প্রত্যেক দিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত গৌর কথা, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ষোড়শ পরিচ্ছেদ, মহাপ্রভুর বৃন্দাবন গমন লীলা। মহাপ্রভু তিনি কিভাবে নীলাচল থেকে নবদ্বীপ হয়ে তিনি বৃন্দাবন গমন করলেন এবং সেই বৃন্দাবনে সে মহাপ্রভু তিনি জগৎকে কিভাবে তার প্রেম মাধুরী দিয়ে গেলেন, আমরা সেই সম্বন্ধে আমরা আস্বাদন করব। আমাদের এই প্রসঙ্গ 1 মাসে ব্যাপী চলবে। আর আবার বিকাল 4টা থেকে 5টা যে বৈঠক, আমাদের এখানে আবার ভক্ত চরিত্র কথা হবে। বিকাল 4টা থেকে 5টা মহাপ্রভুর বৈঠক। বলে শ্রীমন মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রী অদ্বৈত আচার্য কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, শ্রী নবদ্বীপ ধাম কি, একচক্র ধাম কি, শান্তিপুর ধাম কি, শ্রী বৃন্দাবন ধাম কি, শ্রী गिरिराज महाराज की, বৃন্দা দেবী की, राधा कुंड की, श्री श्याम कुंड की, श्री भक्ति महारानी की, श्री दामोदर व्रत महामहोत्सव की, श्री दामोदर मास की, समस्त गौर भक्त वृंद की, निताय गौरंग महाप्रभु की जय जय श्री राधेश्याम। निताय गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल।